বলেন নে তো সবে কাল মারপিট হবে ভাঙড় বলে কথা। বুঝতে পারছেন? ও বাবা, এখানকার এমএলএ তো আমার ভাই, তাই না? দেখবেন এটা আবার 19-20 মানে করবেন না, বাস্তব যেটা আমার ভাই আমি বলেছি। ভাই হয় বলবো না, অস্বীকার কেন করব? বিভিন্ন দলের বিভিন্ন আপনার কি বলে পলিটিক্যাল দলের তাদের যখন আমি বসি চা পানি নাস্তা করাতে পারছি নিজের ভাইয়ের বেলায়, কেন আমি পারবো না? কথা বুঝতে পারছেন না? ও রাজনীতি করছে, ওটা তোমার ব্যাপার, তুমি বোঝোগে যাও। আমাকে বলছে হুজুর আপনি পার্টি করেন না? আমি করি তো। কি পার্টি করেন? আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বৃদ্ধা মেয়ে এক রাস্তার পাশে একটা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেছে। একটি মেয়ে রাস্তার ধারে পড়ে আছে, উসমান গনি আমার রাসূল দুজনে হেঁটে যাচ্ছে। এক সময় আমার রাসূল বলছেন, এই উসমান একবার দেখো এই মেয়েটি পড়ে আছে, না জানিও বোধহয় মারা গেছে, একবার দেখো। উসমান গনি চলে যায়, যাওয়ার পরে দেখছে কিনা বেঁচে আছে, কিন্তু তার বুকে আছে মানাতের মূর্তি। লাত, উজ্জাত, মানাত, হাবল ওদের খোদা গো, বুকে মানাতের মূর্তি। ইয়া আল্লাহ! উসমান গনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওর বুকে মানাতের মূর্তি, আল্লাহ ছাড়া আমরা তো কাউকে দেখতে চাই না আমরা তো। আল্লাহ রাসূল বলছে, আমার আল্লাহই তোকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কেবল মুসলমান নয়, রাহমাত, আমার আল্লাহ তো রব্বিল আলামিন, জগৎবাসীর জন্য রব। এখানে পেরেক বার হয়ে আছে, এই করে করে আমার জামাগুলো ছিঁড়ে কিছু নেই জানেন। আর যেখানে বসেছি আপনাদের বলতে পারছে না কি হচ্ছে আমার। এতে তো বর বসে আর ও তো হুবে থাকে যে কতক্ষণে আসে দেখবো, বুঝলেন? ওই কোথায় বসছে ওর খেয়ালই নেই। আর এই জায়গা মতো ফুটছে, আমি বলতে পারছি না লজ্জায়। এখানে বসে কারা? বরে বসে। বরের তো নিচে একদিকেই থাকবে যে কখন আসে, পাশেরটা এসে বসলে আর চোখে ওর কোথায় ফুটছে ওর তো খেয়ালই নেই, ও তো বেহুশ হয়ে আছে। আর ওই চেয়ার দিয়েছে আমাদেরকে, এইখানে খাচাক করে এই দেখো এইখানে লাগছে, পিঠের একটা জায়গায় জায়গা মতো এরকম উঁচু হয়ে আছে, দু সাইড নেমে গেছে। সত্যি বলছি, কিন্তু কিছু করার নেই। এখন আবার গদি বার হয়েছে না লম্বা লম্বা, কথা বুঝতে পারছেন? সে গদিতেও বসলে কি জানেন, এইটুকু বসার জায়গার পেছনটা এত উঁচু, এরকম খাড়া অবস্থা। ওর পিছনে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ এত খাড়া করিস কেন? এটা বলছে হুজুর পেটে বড় হলে এটা বিশাল কাজ দেয়। সত্যি বলছি, পেটে বড় হলে এরকম বসে থাকবে, বিশাল কাজ দেয়। জুলুম আর কি। দেখছো, লড়া যাবে না, যেভাবে বসে আছে ওইভাবে বসতে, শাস্তি তোমার এটা। আমার রাসূল বলছে, যা উসমান ওকে তুলে নিয়ে আসো। উসমান গনি গেলেন, যাওয়ার পর মোশকে পানি ছিল, মুখে একটু ঢাললাম, ঢালার পর একটু উঠে উসমান গনিকে দেখেছে, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি মোবারক পড়ে আছে, দেখেও জান চলে গেল, দু চোখে সহ্য করতে পারে না। কে তুই? মুহাম্মাদের গোলাম, ওর মতো দাড়ি রেখেছিস, মাথায় পাগড়ি পরেছিস। কেউ কেউ বলছে একটা মানে গাধা বা কুকুরের নামও নিয়েছে। আগে বলে দিই, এই ওয়াকিয়াটা হচ্ছে গরিব, বুঝতে পেরেছেন? ফোড়ন কাটবে হুজুর, আপনি তো গরিব মানে দুর্বল ওয়াকিয়া শোনাচ্ছেন। হ্যাঁ, এটা গরিব, এটা জাল নয়, মৌজু নয়। হাদিস পড়ুন, উসুলে হাদিস পড়ুন, ইলমে আকায়েদের জ্ঞান রাখুন। গরিব হাদিস কাকে বলে? বুখারী শরীফের প্রথম হাদিস কি বলুন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা কি? এও তো গরিব হাদিস। তাহলে ওটা কেন তুমি দিচ্ছ? ফজিলতের ক্ষেত্রে আমি বলতেই পারি, এটা যত বড় বড় মুহাদ্দিসিনরা এসেছে সবাই রাইট দিয়ে গেছে। আমি সারেন্ডার করে বলছি, কেন এই কথাটাকে নিয়ে ফোড়ন কাটবে? বুঝতে পেরেছেন? যে এত সব ইউটিউবাররা এসছে না, ফোড়ন কাটা আরম্ভ হয়ে যায়। কেন? কিস্তিতে মোবাইল কিনে পাঁচা, আপনার পাকা রাস্তায় পাঁচা ঠেকিয়ে রেখে এরকম বসে পুক করে দিয়ে দিল, সহ্য করতে পারছেন না, দিয়ে দিল একটা। কি এমন মুসলমান
মেয়েটি তাকিয়ে বলছে, তুই কি মোহাম্মদের গাধা বা কুকুর, বা তুই কি মোহাম্মদের গোলাম? থুতু দিতে আরম্ভ করে, থু। আর আরব দুনিয়ায় আজও পর্যন্ত রেগে গেলে থুতু দেয়। ওই দেখো আলমগীর ভাইকে জিজ্ঞেস করে, আন্তা খরবান কতির, আন্তা হুমার, হেমারুনকে হুমার, আন্তা হুমার, আন্তা হা বলা যাবে না, মেরে দেবে। ওই কথাটা যদি বলে ফেলেন একবার, যেটা আমাদের বলে ওই শোন না রে, বলে না, ওটা যদি ওইখানে একবার মুখ দিয়ে উচ্চারণ করে তো জানে মেরে দেবে। আমরা কথায় কথায় বলি, ওই হা বলে একটা হয় না, হারামজাদা, আর একটা কি হয়, ওই হা যদি বলে ফেলো, আন্তা হা বলে ফেলো, তো জানে মেরে দেবে। পুরনো দিন থেকে হয়ে আসছে থুতু দেয়। উসমান গনি মুছতে আরম্ভ করে। আল্লাহ রাসূল বলছে, উসমান আমার কাছে আসো। খুব খারাপ, ইস আমার জন্য কত তোমাকে অপদস্থ সহ্য করতে হয়। আল্লাহ রাসূলেরও মনটা খারাপ, অত ধনী মানুষ থুতু দিচ্ছে মুখে, দুনিয়ার বাদশা তিনি। উসমান চলে আসে, খুব খারাপ। হুজুর বলবেন না, ও যে নাম ধরে আমায় ডেকেছে, আমি উসমান, আমার মনে হয় কিয়ামতের দিন আমাকে উসমান বলে না ডেকে আপনার গোলাম বলেই ডাকা হোক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুড়ির দোয়াটা কবুল করে নেয়। বাকি যে ভাষাগুলো বলেছে, উসমান গনির মনের ভাব রাসূলের গোলাম, নালায়েন শরীফের গোলাম। নালায়েন শরীফ বলে জুতো শরীফ, কথা বুঝতে পারছেন? আমার রাসূল হিকমত লাগালেন কি এমন একজনকে পাঠাতে হবে যাতে ওকে দেখে না বিরক্ত হয়। আয়না বেলাল, বেলাল কোথায়? হুজুর আছে, মহলে আছে, ভিতরে আছে, আমি ডেকে নিয়ে আসি। চলে গেল। কেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখলে ওই বুড়িটার বিরক্ত লাগবে না। মানে তিনি ছিলেন কালো গোলাম, মুখে আপনার কি বলে, মুখ প্লেন ছিল, মাসলম্যান ছিল, ঠোঁট মোটা ছিল, কথা একটু তুতলা তুতলা বলতেন, সব মানে বিশাল বড় আশিকে রাসূল ছিলেন। যে বেলালের কথা আমরা শুনলে আমাদের চোখে পানি আসে। আমাদের সমাজে ছেলেরা কালো হলে এক কথাই বলে, আমরা তো বেলাল হুজুরের গোলাম। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমি কি বলতে পারলাম ভাষাটা যে আল্লাহ রাসূল বললেন যে যাকে দেখলে মানে কিছু একটা বলতে গেছিলাম তো ঘুরিয়ে দিতে হলো, কি হলো না? কারণ সাহাবাদের সাথেও কোনো বিয়াদবিমূলক কথা বলা যাবে না। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটাই। হযরত বেলাল আসলেন, বেলালের কাছে যে, বেলাল আয়না বেলাল, ইয়া বেলাল, ক্বালা লাব্বাইক ইয়া শাইখি, হুজুর আমি এখানে আছি। ওই টিলার পিছনে দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ আছেন, উনি বললেন যে বেলালকে ডেকে নিয়ে আসো, একটা মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে। বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে দৌড়ে। বেলাল তুই কোথায়? বলছে রাসূলুল্লাহ ডাকছে, এটাই তো বলবেন, আপনার কথা শেষ হওয়ার আগে আমি মুস্তাফার সামনে হাজির হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তবেই তো আশিকে বেলাল রাসূলুল্লাহর কাছে গেছে। হুজুর কি আপনি ডেকেছেন? বেলাল ওই মেয়েটাকে তুমি আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল আনতে যেয়ে দেখে বুকে মানাতের মূর্তি। ওসব করো না, আমার আল্লাহ ওকে সৃষ্টি করেছে, তুলে নিয়ে চলো বাড়িতে। আর আমার বাড়ি বলবে না। আরে আমার বাড়ি বলবে না, নিয়ে যাও। নিয়ে গেছে, রাসূলুল্লাহ পিছন পিছন এসেছে। আম্মা খাদিজাকে বলছে, খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, নেবে না? বলে কি? বলছে একটা অসহায় মানুষকে তুলে নিয়ে এসেছি, ওর খেদমত করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা খাদিজা যে দেখছে, আমি তাড়াতাড়ি করে বলছি, শুটটান নেই এতে। আম্মা খাদিজা যে দেখছে, সত্যি তো ব্যাপার এরকম, বুকে মানাতের মূর্তি। হুজুর না, কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাচ্ছ। আমার আল্লাহরই সৃষ্টি, সেবা করো, সৃষ্টির সেবা করো। একদিন, দুদিন, 10 দিন, 15 দিন পার হয়ে গেল। আম্মা ফাতেমা একটা পাত্র করে পানি নিয়ে যাচ্ছে। আর মেয়ে তো সবার জান হয়, মেয়ে বাপেদের জান হয়, তাই তো? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সবাই বলতে পারছে না, কারণ মেয়ে হওয়ার পরে তোর মন খারাপ হয়ে গেছিল, 6 কেজি গোছের অর্ডার দিয়েছিলি, ক্যান্সেল। বলে কেন? মেয়ে হয়ে গেছে। বলবো আসল কথা, বললে আবার গায়ে লাগবে। তোমার মেয়ে হয়েছে বলে তোমার বোন তোমার বউটাকে কি বলছে দেখো। পাড়ায় বেরিয়ে বলছে, ধুর মেজাজটাই খারাপ হয়ে গেল, বুঝলি? কেন?
ওই মুখপুরির ফের মেয়ে হয়েছে, যেন মেয়ে হয় বেশি নেমেছে। আগেও মেয়ে ছিল, ফের একটা কি স্বামী মাচায় বসে আছে। কি হলো, তোর বউ ভাঙড় হসপিটালে ভর্তি, যাবি না? যেতে পারলেন, ফের মেয়ে হয়ে গেছে। অ্যাওয়ারনেসের জন্য একটা মধ্যে কথা ঢুকাবো, বিরক্ত হবেন না তো? ফর অ্যাওয়ারনেস, দিস ইজ আ মেসেজ। আল্লাহ রাসূলের 3টে মতান্তরে 4টে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রাসূল পাকের 3টে সন্তান বিদায় দিলেন। 3টে সন্তান বিদায় দেওয়ার পরে আমার রাসূল আম্মা ফাতেমা, আম্মা খাদিজা এসে আমার রাসূলকে লজ্জা লজ্জা ভাব করে বললেন, হুজুর, বলে কি, আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বললেন, দেখো খাদিজা, বেশি জোরে জোরে তুমি পা ফেলবে না, উঁচু নিচে জায়গায় পা ফেলবে না, ফিসলানো জায়গায়, হড়কারি জায়গায় পা ফেলবে না, তুমি বেশি বেশি করে পানি পান করবে, হেলথের খেয়াল রাখো। আম্মা খাদিজা বলছে, আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল মাসুম নবী, তো সাদা মাটা নবী, মাসুম নবী, কেন তোমার সংসারে কি কাজ? কি এমন কাজ? হুজুর, আমার সংসারে, আপনার সংসারে অনেক কাজ আছে না? খাদিজার সংসারটাকে সামলাবে। আমি মোহাম্মদ আছি তো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মিষ্টি ভাষায় বললেন, আমি মোহাম্মদ আছি না, তোমার সংসারের কাজ আমি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বউ যখন রান্না করবে, পাশে যে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে তাকে বলবেন কিনা, সরে যাও, আমি একটু কষে দিই, তারপর তুমি ফিনিশিং দেবে। না হুজুর, ওইরকম করলে পাড়ার ছেলেরা পেছনে লাগে, বলে তুই বইয়ের গোলাম হয়ে গেছি, রান্না করে কি করতে ঢুকেছি, এরকম করে। না না না, এমন না। রান্না করলে পাশে যাবেন, একটু তুলে মুখে দেবেন, দেওয়ার পরে বলবেন, আহ, আল্লাহ তোমার হাতে এত স্বাদ দিয়েছে না, মাশাআল্লাহ, আপনার বউ খুশি হবে। সঙ্গে সঙ্গে আপনার উপরে এবং আপনার স্ত্রীর উপরে আল্লাহর 10টা রহমত নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। না হুজুর, আমার বউয়ের হাতের রান্না অতটা তো সুন্দর হয়নি, মিথ্যে কথা বলা হবে না। এক্ষেত্রে মিথ্যে বলাটাও জায়েজ, মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করেন। এর থেকে ভারী মিথ্যে বলতে যাবেন না, জানো, ওই পর্যন্তই। ভারী মিথ্যে মানে বুঝতে পারছেন? এর থেকে ভারী মিথ্যে বলা। আম্মা খাদিজা রান্না করছেন, রাসূলুল্লাহ চলে আসলেন। উত্তপ্ত রৌদ্রে আম্মা খাদিজা যখন রান্না করছে, আল্লাহ রাসূল পাশে যেয়ে বসে যাই, কখন আম্মা খাদিজা বুঝতে পারেন না। আমার রাসূল নিজের পাগড়ি মোবারক দিয়ে আম্মা খাদিজার কপাল মোবারকের ঘামগুলোকে আস্তে আস্তে মুছিয়ে দিচ্ছে, আর চোখ ভরা পানি নিয়ে বলছে, খাদিজা, তুমি আমার সংসারে যে কষ্ট করো খাদিজা, তোমার কষ্ট দেখে আমি মুহাম্মাদের বড় কষ্ট হয়। আম্মা খাদিজা বলে, হুজুর, আপনি এক্ষুনি শিগগিরই ঠান্ডায় যে বসেন, নাহলে আমার কষ্ট আরো বেড়ে যাবে। ইনি ওনাকে কষ্ট দিতে চাই, ইনি ইনাকে কষ্ট দিতে চাই। সুবহানাল্লাহ। যতবার রাসূলুল্লাহর নাম নেবো আমি ফ্লোতে বলছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মনে মনে বলবেন, আমিও বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনিও বাড়িতে যাবেন, বউ রান্না করছে গরমের দিন, আপনি পাগড়ি মাথায় দেন না, আপনার পকেটে রুমাল থাকে না, এই হাতা দিয়ে একটুখানি বউয়ের কপালের ঘামটা মুছিয়ে দেবেন, আল্লাহর রহমত নাযিল হবে। স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দেওয়া, বউয়ের কপালের ঘাম মুছিয়ে দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের নয়। হাসছেন, একদম যেন কি আকাশ থেকে পড়া কথা বলে দিলাম। নিজের থেকে অন্যদিকে খেয়াল বেশি থাকে অনেক ক্ষেত্রে, জানেন না, আর বলবো না, আবার রাগ করবো নাকি। डेली कौन घर का दाल रोटी खाते हैं भाई साहब, कभी कभार बिरयानी भी तो चाहिए ना, बाहर का बिरयानी अच्छा लगता है। আসলে যখন দু চারটে এর উপরই পাঁচ করে দিই, আমার রাসূল যখন ওহী আসলো রাসূলুল্লাহর কাছে, আমার রাসূল কাঁপতে আরম্ভ করলেন, ঠকঠক করে কাঁপছেন, ঠকঠক করে কাঁপছেন। ভিতরে চলে গেলেন, একটা ভূমিকম্প হচ্ছে বুকের মধ্যে।
ভিতরে চলে যাওয়ার পরে আম্মা খাদিজাকে বলছে, খাদিজা জাম্মিলুনি, আমাকে চাপা দাও। চাপা দেওয়া হলো, আবার জাম্মিলুনি, আবার চাপা দাও, এইভাবে চাপা দেওয়া হলো বারবার। হুজুর কি ব্যাপার? একটু পরে যখন একটু স্বস্তি ভাব আসলো, আমার রাসূল আম্মা খাদিজাকে বলছেন, খাদিজা, খাদিজা নাকি আমি তোমার কোলে একটু মাথা দিয়ে আরাম করবো? বলছি, হুজুর আমি তো আপনারই প্রপার্টি, জিজ্ঞাসা করার কি আছে, আপনার হক হুজুর। আম্মা খাদিজার কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে কিছুক্ষণ পর তাকিয়ে বলছে, খাদিজা তোমার চেহারার দিকে যখন তাকাই তখন আমি মুহাম্মদ প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ। বউয়ের কোলে মাথা দিয়ে শোবেন চাচা, চাচির কোলে একটু মাথা দিয়ে শোবেন, ভাবির কোলে একটু মাথা দিয়ে শোবেন ভাইরা, বউয়ের কোলে একটু মাথা দিয়ে শোবেন। শোয়াটাও হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে ভাই যে কথাটা বুঝতে পারছেন তো নাকি? আর বলবো না, এই বন্ধ থাক। তিনটে সন্তান বিদায় নেওয়ার পরে যখন আম্মা আমার রাসূলের আরো একটা বাচ্চা হলো, রাসূলুল্লাহর কাছে যখন বাচ্চাকে নিয়ে আসা হয়, আমার রাসূল বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটা ছেলে ছিল না, ওটা ছিল সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি, আলমে তাতহীরের মালিকা। ওটা অন্য কেউ নয়, ওটা আমার আপনার মা, ওটা আমাদের ফাতেমা। আমার রাসূল আম্মাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে কপালে একটা চুমা দেয়, চুমা দেওয়ার পর চোখ ভরা পানি নিয়ে আমার রাসূল বলেন, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। তিনটে কথা বলেছে, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। আর কি বললেন? আন্না ফাতিমাতু শাজনাতাম মিন্নি। আর কি বললেন? আন্না ফাতিমাতু বিদআতাম মিন্নি। বিদআ কথার অর্থ বিদআতাম মিন্নি, আমারই একটা অঙ্গ, আমার বিদআ। আমার রাসূলের কথাই কি আমি দিল থেকে বলবো না? আমার রাসূল হচ্ছে নবী, ফাতেমা নবুয়তের টুকরা। আমার রাসূল ফাতেমা রিসালাতের টুকরা। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন, রহমতের টুকরা আমার আম্মা ফাতেমা। আমার রাসূল ছিলেন নূর আর আম্মা ফাতেমা ছিলেন তানবীর। আমার রাসূল বললেন মুদগা, বিদা, আমার বিদা। পরে কি বলছেন? আন্না ফাতেমা তো শাজরাতাম মিন্নি। মেয়ে হলে মন খারাপ হয়। দেখুন, বলতে ইচ্ছে করে সেলিনা উইলিয়ামস আমেরিকার আলাবামা থেকে 1981 টাইমস অফ ইন্ডিয়া এক্সক্লুসিভ এডিশন দেখুন। এই কমিটির ছেলেরা কই রে? আমার রাসূলের মেয়েকে জন্মাবার পর কপালে চুমা দিয়ে বলছে, শাজনাতাম মিন্নি। এই শাজনা কাকে বলে? গরমকালে একটা ডাল কিছু খাড়া দিয়ে খায়, ওটা কি বলে? গাছে হয় সজনা ডাঁটা। এটা কিন্তু কিতাবি কথা। সজনা মানে একটার সঙ্গে আরেকটা যে জুড়ে থাকে। আমার রাসূল বলছে, ফাতেমা তো সাজনাতাম মিন্নি, ও আমার মেয়ে নয় রে, ও আমার সাথে জুড়ে আছে। ওটাকে তুমি কাটতে পারো, কিন্তু কেউ আলাদা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। পরে আমার রাসূল বলছে, ফাতেমা তো মুদগাতাম মিন্নি। এই মুদগা কথার অর্থ কি? কোরআন অনুযায়ী মুদগা দেখুন, হাফেজে কোরআনরা বসে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فقسينا العظام لحما। আমার রাসূল, আমার আল্লাহ বলছেন কিনা, প্রথমে আমি নুতফা সৃষ্টি করেছি, নুতফা থেকে আলাকা হয়েছে, আলাকা থেকে মুদগা হয়েছে। মায়ের পেটে প্রথম মাসের গোশতের টুকরা বাচ্চা, যেটা মেশিন লাগালে দুক 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 করে, মানে জান। আমার রাসূল বলছে, ফাতেমা তো মুদগাতাম মিন্নি। ফাতেমা কোরআন অনুযায়ী যদি এর ব্যাখ্যা করেন, আমার নবী বলছে, ফাতেমা আমার মেয়ে নয় রে, ফাতেমা আমার জান। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিস অনুযায়ী মুদগা কাকে বলছে? আলা ইন্না, বুখারী শরীফ, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু, আলা ওয়াহিয়াল কলব।
মানুষের শরীরে একটা গোস্তের টুকরো আছে, যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার, আর যেটা নোংরা হয়ে গেলে সব নোংরা হয়ে যায়। যত বড় আলেম হও, মৌলানা হও, হুজুর হও, হযরতজি হও, ওই গোস্তের টুকরা নোংরা মানে তুমি সবটাই নোংরা। ভাইজান ওটা বুঝবো কি করে? বলে দেখবে চাচা পাশের বাড়ির ছেলেটা ইনফিল্ড বুলেট কিনেছে, তোমার ছেলে কবে কিনবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে কিনবে, তোরা দোয়া কর, ঠিক আছে, মাল পরিষ্কার। আর চাচা যদি বলে ফেলে কিনলে হবে না তো, যেদিন পড়বে না বেলচই করে তুলতে হবে, তখন জানতে হবে মেশিন খারাপ। চাচা পাশের বাড়ির ও দুতলা বাড়ি করলো, তোমারটা কবে হবে? চাচা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে হবে, তোরা দোয়া কর না। আর চাচা যদি বলে ওর মতো হারামের পয়সা থাকলে আমি ওইরকম 2-4টে বাড়ি করতে পারতাম, ও জানতে হবে মেশিন খারাপ। কত কষ্ট করে বেচারা বাড়ি করেছে, কত কষ্ট করে আল্লাহ দিন দিয়েছে, কত কষ্ট করে একটু উঁচুতে উঠেছে, ওকে উঠতে দে রে বাবা, আরো দোয়া কর ওর জন্য। না, ও ঠ্যাং ধরে টানার চেষ্টা করছে। কত গিবত গিলা তহমত, সামনে দেখা হলি হ্যাঁ ভাই ভালো আছো, আসসালামু আলাইকুম, আরে আপনার কথাই তো আলোচনা হচ্ছে, মানে মাল আছে সামনে পাম মারছে, যেই চলে গেল শালা চিটিং বাজ, কোথার থেকে মাল জমিয়ে জমি জায়গা বেচে এর মাল ওর দিকে ওর মাল ওর দিকে, বিশাল করে বসে আছে, পাগল আছে বুঝলি। আরে তুই এইমাত্র সালাম দিয়ে চাচা বসে বললে আর চলে যেতে তার পিছনে গিবত করছে, তার মানে? বুখারী খুলুন কিতাবুল ঈমান, আল্লাহ রাসূল বলছেন আন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال بايعوني على ان لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تأتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলছে কারো পিঠ পিছে এক কথা আর সামনে এক কথা বলো না, আর কারো ভালো দেখলে ওয়ালা তাসাউ ফি মারুফিন, কোন ভালো কাজ কেউ করলে তুমি যে কাটি করতে যেও না। বুঝতে পারছেন? সে যেই করো। ভাইজি বিরক্ত লাগছে নাকি আপনাদের? রাস্তার উপরের ভাইদের বিরক্ত লাগছে নাকি? ঘুম পাচ্ছে? আমি আর বলবো না, শেষ করব। হ্যাঁ, দিল থেকে বলছেন বলবো, কারণ রাসূলের আলোচনা শুনলে কতদিন হয়ে গেছে আপনারা ঠিক করে বলেন 2 ঘন্টা মোবাইল বন্ধ করে বসে আছেন, 2 ঘন্টা মোবাইলের খেয়াল নেই, ধার দেনার খেয়াল নেই, কোনো খবর নেই, কোনো কিছু নেই, চুপ করে বসে আশেকরা আমার রাসূলের কথা শুনছে। বলেন না আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো মহব্বত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে আর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, কোথায় মাদহুশি জিন্দেগি হয়ে যায়, কোথায় সময় চলে যায় বুঝেই উঠতে পারি না। হুব্বে রাসূল যদি না থাকে সব বেকার, বালির বাঁধ হয়ে যাবে। আগে বলেছি না, কোনো ইবাদত কাজে লাগবে না। মেশিন গন্ডগোল হয়ে আছে, আপনি বলছেন হ্যাঁ আমি নামাজ পড়ি, কচু হবে তোমার নামাজ পড়ে, না আমি রোজা রাখি, তোমার রোজা রেখে কচু হবে। আমি যে হজ করে এসেছি, হজ করে আসেনি, মক্কায় যে ধাক্কা খেয়ে এসেছো। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কাতার দিয়ে দাঁড় করানো থাকবে, কারা? তাদের চেহারা থেকে আলো বার হবে, ওরা হচ্ছে যারা হজ করনে ওয়ালা বান্দা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে জান্নাতের মধ্যে ইনাম দেয়া হবে, কারা তারা? রোজাদার বান্দা। আমার রাসূল বলছে জান্নাতে প্রথম প্রবেশ কারা করবে? তাদের কপাল দেখে চেনা যাবে, ওরা হচ্ছে নামাজি বান্দা। বলুন না সুবহানাল্লাহ। উল্টো দিকে আমার রাসূল বলছে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কারো, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত নাকে শুকার চান্স পাবে না। যা কিরকম হলো, নেগেটিভ পজিটিভ হয়ে গেল না? তাহলে নামাজি জান্নাতে যাবে আগে, আবার নামাজি বলছে নাকে শুকার চান্স পাবে না জান্নাত। কেসটা কি হলো? হারামখোর নামাজি। ভাইজান এটা আবার কি জিনিস? এর মধ্যেই বসে আছে, রাগ করবেন না। এরকম বললে আপনারা দাওয়াত করবে না, কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার, আমার ইচ্ছা আমি এসেছি। আপনি বলুন এই মজলিসে একটাও সুদখোর আছে না নেই? লজ্জা লাগছে বলতে? বলেন নে, দোষ হবে, কাল মারপিট হবে, ভাঙড় বলে কথা।
বুঝতে পারছেন? ও বাবা, এখানকার এমএলএ তো আবার আমার ভাই, তাই না? আর কিছু বলবো না, বলি তো মামা খায়, না বলি তো বাবা খায়। আমার মুসলমান রাগ করলে হবে না আমার কথায়। হ্যাঁ, দেখবেন এরা আবার 19-20 মানে করবেন না। বাস্তব যেটা আমার ভাই, আমি বলেছি ভাই হয়, বলবো না, অস্বীকার কেন করব? কোন এলাকায় গেছিলে কাল যদি আমায় জিজ্ঞেস করে, ভাইয়ের এলাকায় গেছিলাম, এটা বাস্তব, নিয়ে কোনো বিতর্ক হওয়ার দরকার নেই। এখন কারো কুটকুট করলে তার ওষুধ তো আমার নেই, কারণ আমার তো আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল আইডেন্টিটি, আমার তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই। তাহলে ভাইকে ভাই বলে অস্বীকার করতে তো আমি পারবো না, আমি তো ছোট লোক নই। কত বড় বড় নেতারা আমার কাছে আসছে, মিনিস্টাররা আসছে, বিভিন্ন দলের, বিভিন্ন আপনার কি বলে পলিটিক্যাল দলের, তাদের যখন আমি বসে চা পানি নাস্তা করাতে পারছি নিজের ভাইয়ের বেলায়, কেন আমি পারবো না? কথা বুঝতে পারছেন না? ও রাজনীতি করছে, ওটা তোমার ব্যাপার, তুমি বোঝোগে যাও, তোমার যে দল ভালো লাগে তুমি করোগে যাও। কিন্তু আমি এসে 100 বার বলবো যে কওমের মধ্যে মারপিট করো না, ঝগড়া করো না, কারণ যেন কোনো মায়ের কোল খালি না হয়, আমি তো বলতেই পারি। এর জন্য রাজনৈতিক আইডেন্টিটি তো আমার দরকার নেই। বাকি তুমি কোথাকার কে, যেখানে আছো সেখানে থাকো, 2-4 দিন নেতা হয়ে যে বিচার করতে এসো না। কথা বুঝতে পারছেন না? এই বাংলার জমিনে 1 দিন 2 দিন নয়, 24 বছর হয়ে গেছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি। কথা বুঝতে পারছেন না? অনেক উঠতি নেতার বোধহয় তখন জন্মই হয়নি। তুমি তোমার ধার ধরে আমার চিকিৎসা করতে যেও না, নিজেই ফেসে যাবে পরে। ভাই যে কথাটা শুনতে খারাপ লাগলো নাকি? তোমার ধার ধরে আমার বিচার, আমার চিকিৎসা করো না তুমি। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক, আমি দোয়া চাই, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক, আপনারা দোয়া চান। বাদ খাল্লাস। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমাকে বলছে হুজুর আপনি পার্টি করেন না? আমি করি তো। কি পার্টি করেন? আমি মাওবাদী। হুজুর মাওবাদী? আমি দেখ আমার এখানে কত স্ট্যালিং, লেনিং, মাও সেতুং সবার বই রাখা আছে, দেখ। জজ বার্নার্ড শাহ, পড়তে ভালো লাগে, আমি পড়ি। আমার কাছে গান্ধীজির ইয়াং ইন্ডিয়া, আপনার গান্ধীজির উক্তি আছে, ইয়াং ইন্ডিয়া আমার কাছে রাখা আছে। আমার কাছে অনেক অথেন্টিক বই টই আমার পড়তে ভালো লাগে, আমি পড়ি। তো কি হয়েছে? তোমাকে যদি সঞ্জয় দত্তর বায়োগ্রাফি দেখতে গিয়ে 4 ঘন্টা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে, কি নাম ফিল্মটার নাম? কি কত সাধু বসে আছে, দেখ, কিছু জানে না, হুজুর জানে, ওরা জানে না। তো আমাকে আরো কিছু ভালো লাগতে পারে, তোমার আমার চয়েস তো এক নাও হতে পারে।